দিন বাংলা ভিশন এখানে আসে একটা নিউজ করে গেছে, ওইটা দেখা ইউনো এখানে উদ্যোগ নিয়েছে যে ওনাদেরকে গড় একটা উপহার দেবে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই। গত 19 ডিসেম্বর দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলা ভিশনে কনকনে শীতে খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে আব্দুল ওয়াদুদের পরিবার এমন শিরোনামের সংবাদ প্রচারের পর বিষয়টি দৃষ্টিগোচর হয় ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়ার। সাথে সাথে খোঁজ খবর নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হয় বৃদ্ধ আব্দুল ওয়াদুদের বাড়িতে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রকল্পের আওতায় ভেঙে যাওয়া ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘর নির্মাণের সংবাদটি শুনে বেশ আনন্দিত আব্দুল ওয়াদুদের পুরো পরিবার। প্রশাসনের এমন আন্তরিকতায় বাংলা ভিশনকে ধন্যবাদ দিতে কার্পণ্য করলেন না তারা। 4 মাস বন্যা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাংলা ভিশন থেকে আমাদের একটি ওই দিন সংবাদ প্রচার করার পর থেকে আমাদের একটি ঘর প্রদানের জন্য অনুমোদন দিয়েছে। আমরা এখন ভীষণ খুশি। আমাদের ঘরটি ভাঙে যাওয়ার পর বাংলা ভিশন টেলিভিশন একটি উদ্যোগ নেওয়া হয়। অবশ্য আমাদের ঘরটি দেওয়ার নির্দেশ দিয়েছে, এর জন্য বাংলা ভিশন টেলিভিশনকে কৃতজ্ঞতা ধন্যবাদ। ওই দিন বাংলা ভিশন এখানে আসে একটা নিউজ করে গেছে, ওইটা দেখা ইউনো এখানে উদ্যোগ নিয়েছে যে ওনাদেরকে গড় একটা উপহার দেবে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই, এর ওনারা আরো এগিয়ে যাক। গত 19 ডিসেম্বর বাংলা ভিশন চ্যানেলে এই মর্মে একটা রিপোর্ট হয়েছিল। তার এটার সাথে সাথে উপজেলা প্রশাসনের নজরে আসে। এই রিপোর্টটা আসার সাথে সাথে উপজেলা প্রশাসন আমাকে বলে, আমি সরজমিনে গিয়ে আব্দুল ওয়াদুদ বাড়িতে গিয়েছি কমুয়া। যাওয়ার পরে দেখতেছি আসলে ঘটনাটা আসলে সত্যি, বন্যায় তার ঘর একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে। তার 14 জন ফ্যামিলিকে নিয়ে তিনি এখনো অন্যের ঘরেতে বসবাস করতেছে। তাই আমি এই রিপোর্টটা আবার উপজেলা প্রশাসনকে বলার পরে উপজেলা প্রশাসন তাকে আশ্বস্ত করে পাইলট প্রকল্পে, যে চলমান পাইলট প্রকল্প, এই প্রকল্পে একটা ঘর নির্মাণ করে দিবে তাকে। এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়ার সাথে কথা বললে তিনি জানান, আব্দুল ওয়াদুদের বিষয়টি তাদের জানা ছিল না। এমন প্রত্যন্ত এলাকায় এসে বাংলা ভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি জানতে পারেন তিনি। ঘটনার সত্যতা পেয়ে আব্দুল ওয়াদুদের ঘরটি নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। বললেন, এভাবেই যেন আগামীতে দেশ, জাতি এবং মানুষের কল্যাণে এগিয়ে যায় বাংলা ভিশন। বাংলা ভিশন একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া, তো সেখান থেকে আমি বিষয়টা প্রথম আমার দৃষ্টিগোচর হয় এবং সেখানে আমি তাৎক্ষণিকভাবে আমার প্রতিনিধি পাঠিয়ে বিষয়টা সম্পূর্ণ সঠিকতা পাই। সঠিকতা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের মাননীয় উপদেষ্টা স্যারের কার্যালয় থেকে আমাদের এখানে যে বিশেষ আবাসন পুনর্বাসনের যে কার্যক্রমের একটা অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা হয়েছে, তো সেই তালিকাতে আমরা ওনার নাম আমরা সংযুক্ত করেছি এবং উনি বাংলাদেশ সরকার কর্তৃক উনি সেটি ঘর পাবেন পুনর্বাসনের অংশ হিসেবে। বাংলা ভিশনকে ধন্যবাদ যে এই বিষয়টি বাংলা ভিশনের মাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়েছে এবং এই ঘটনাটার আপনার প্রকৃত যথার্থতা আছে যিনি আব্দুল ওয়াদুদ সাহেব। তো আমি আসলে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিবারটির বিষয়ে আমাদেরকে অবহিত করার জন্য, যাতে আমরা বাংলা ভিশনের মাধ্যমে আসলে ওনার এই ঘরটি উনি পাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। বন্যার 4 মাসেও নির্মাণ হয়নি বৃদ্ধ আব্দুল ওয়াদুদের একমাত্র থাকার ঘরটি। এই সংবাদটি বাংলা ভিশনে প্রচারের পর স্থানীয় প্রশাসন এগিয়ে এসেছে আব্দুল ওয়াদুদের ঘরটি নির্মাণে। প্রশাসনের এমন উদ্যোগে বেশ আনন্দিত বৃদ্ধ আব্দুল ওয়াদুদ এবং তার পরিবার। ফেনীর ফুলগাজী থেকে তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।